ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি আছি ভালো। তো তোমাদের সুপ্রিয়ার লাইভ। তো আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো সবাই বাড়ির প্রত্যেকটা মেয়েরাই এই পুজোটা করে, ঠিক আছে? আর আজকেও করবে জানি। তো এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছে সেও আশা করছি আজকে পুজো করছো। তো সবাই ভালোভাবে পুজোটা দাও, এটাই আশা করছি, আর কিছুই না। আর মেনলি যেটা, এটা পুজোটা আর কি মন থেকে দেওয়া, এটা ভগবানের প্রতি একটা রেসপেক্ট, আর কিছুই না। আর অনেকেই বলে বর পাওয়ার একটা রিলেশন আছে এই পুজোর সাথে, এসব কোনো বিষয় না, কিছুই না, এসব কোনো সম্পর্কই নেই ওটার সাথে। যার যেরকম কানেকশান সে সেরকম বর পাবে, দ্যাটস ওয়াই, এটাই, আর কিছুই না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। অনেকক্ষণ আগেই আমি উঠে পড়েছি, দেরি করে ব্লগটা শুরু করলাম কারণ একটু কাজ ছিল। আর আরেকটা যেটা বলে রাখি, ইদানিং মনটা খুব একটা ভালো নেই, কারণ একটাই, সেটা হচ্ছে ইউটিউবে কোনো কিছু টেকনিক্যাল ইস্যু বা কিছুর জন্য আমি লাইভে আসতে পারছি না, প্লাস ভিডিওও দিতে পারছি না। জানি না এই ব্লগটা আমি আপলোড করতে পারবো কি না, কারণ যতবার আমি ইউটিউবে ঢোকার চেষ্টা করছি তখন ওখান থেকে আমাকে ব্যাক করে চলে আসতে হচ্ছে, কারণ অটোমেটিক পেজটা রিমুভ হয়ে যাচ্ছে, জানি না কেন। তো চলো দেখা যাক, আর 2-1 দিন ওয়েট করবো, তারপরে কিছু একটা স্টেপ তো আমাকে নিতেই হবে। আর আপাতত ছাদে যাচ্ছি, কারণ পুজো দেওয়ার জন্য জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছিলাম, কারণ নতুন জামা কাপড় পরে করলে ভালো হয়, তাও একটুখানি ধুয়ে নিলাম। আর এই জামাটা আমি অনেক আগেও পরেছি, তো যাই হোক একটু ধুয়ে দিলাম জামা কাপড়টা। এটা পরেই পুজো দেবো। ইচ্ছে ছিল শাড়ি পরার, কারণ শাড়ি পরবো না, সেটা ক্যান্সেল করেছি এন্ড মুহূর্তে, কারণ শাড়ি পরে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না, তার জন্য দ্যাটস ওয়াই হবে না। আর আমাদের বাড়ির কাছাকাছি পুজো দিলে একটা আলাদা ব্যাপার ছিল। বাড়ির কাছে যে মন্দিরটা আছে সেটা তোমাকে আমি দেখাবো, ওখানে পুজো দিচ্ছি না, যাবো হচ্ছে আশ্রমে। দিচ্ছি না বলতে ওখানে প্রসাদ দিয়ে আসবো, আর আশ্রমে যাবো একটু, কারণ অনেক বছর হলো, লাস্ট 2-3 বছর হলো আমি আশ্রমে কখনো পুজো দিতে যাইনি, সেভাবেও যাইনি, কোনোভাবেই যাওয়া হয়নি, কারণ ওই দিকটায় পুরো অফ সাইড, আমি যাইনি কখনো, সেইভাবে যাওয়া হয় না। তো চলো আর বেশি বড় করে লাভ নেই ভিডিওটা, আপাতত ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিই, কারণ অনেকক্ষণ আগে ধুয়ে দিয়েছি, তো অনেক বেলা হয়ে গেছে, তুলে নিয়ে আসি। আর সবাই জানো যে এই পুজো করতে গেলে পরে সারাদিন উপোস করতে হয়, আগের দিন নিরামিষ খেয়ে। তো সেটাই করেছি আজকে, পুরো নির্জলা উপোস থাকবে আজকে, পুজো হবে তারপরে দেখা যাবে কিছু, ঠিক আছে? তো চলো এখন আপাতত ছাদের দিকে যাওয়া যাক, চলো। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে গাছের একদম কুশিগুলো সব ছেড়েছে, একটু রোদ্রে দিয়েছি, কারণ নিচে নামিয়ে রেখেছিলাম, কারণ সবাই জানো যে বাড়িতে হনুমানের প্রচুর উৎপাত হয়। ভিডিওটা মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নিও ভিডিওটা, ঠিক আছে? আর হ্যাঁ, আমাদের এখানে যে মন্দিরটা আছে না, এটা তুলসী গাছটা রয়েছে। আর এদিকে জামা কাপড় সব মেলে দিয়েছি, এই যে ওড়নাটা রয়েছে, এই যে এইভাবে ছাদের উপর দিয়ে মেলে মেলে দিয়েছি, কারণ আমাদের ছাদে তো কোনো হ্যাঙ্গার নেই, আর ওই নিচের দিকে তো দড়ি আছে, ওখান দিয়ে না মেলে ভাবলাম এখানে মেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ কয়েকটা কুল দেওয়া রয়েছে, কিছু কুল দেওয়া রয়েছে রোদ্রে শুকানোর জন্য। দিয়ে লাভ নেই, দেখো এখানে কিছু দেওয়া ছিল সেগুলো হনুমানে খেয়ে ফেলেছে, আবার এখান দিয়ে কিছু দেওয়া হয়েছে। তো চলো, বাইরে প্রচুর রোদ্রের তাপ, ওই দেখো সূর্যি মামার কি তাপ, দেখেছো? চল নিচের দিকে যাওয়া যাক। মেনলি এই জামাটাই পরবো, দেখতে পাচ্ছ, এই যে এটাই পরার ইচ্ছা আপাতত আছে, তাই এটাকে একটু ধুয়ে দিয়েছিলাম। আর এখানে গুল্লু কি করছে দেখো, কাঠ দিয়ে। কি করছিস? ঘর বানাচ্ছিস? এই যে ঘর বানাচ্ছে কাঠ দিয়ে, ঠিক আছে? তো গাইস, এখন চলে এসেছি মিষ্টির দোকান, এখান থেকে 2 প্যাকেট মিষ্টি নিতে হবে, কালাকাঁদ নেবো ডিসাইড করেছি। তো ওটা নিয়েই এখন চলে যাব, এটা আমাদের বাড়ির খুব কাছাকাছি মিষ্টির দোকানটা। তো গাইস চলে এসেছি, এখন দেখতে পাচ্ছ এই যে ঠাকুরটা, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, ছোটোবেলা থেকে এখানে শিবরাত্রি করে আসছি। তো দেখতে পাচ্ছ এখন সব প্রিপারেশন চলছে, আর ওই যে প্রসাদ দিতে এসেছিলাম, প্রসাদটা দিয়ে দেখতে পারলে ঠাকুরকে প্রসাদ দিয়ে আসলাম। এটা হচ্ছে আমার বাড়ির পাশের মন্দির, যেখানে আমরা ছোটোবেলা থেকে পুজো করে আসছি। 4-4:30 মতন বাজে, তো একবারে রেডি হয়ে যাব, কারণ আশ্রমে যেতে হবে। চলো একবারে তোমাদের সঙ্গে আশ্রমে গিয়ে দেখা করছি, ঠিক আছে? চলো, ফাইনালি হয়ে গেছি রেডি। তো এবার যাব আশ্রমের দিকে, তার আগে তোমরা দেখে নাও যে কি কি নিয়ে যাচ্ছি সঙ্গে করে, কি কি নিলাম। তো চলো একবার তোমরা সেটা দেখে নাও, আর আমাকে একটু বলো কমেন্টে কেমন লাগছে। তোমাকে আমি এইভাবে পুরোটা দেখাতে পারবো না, ঠিক আছে? চলো এবার তোমরা দেখে নাও।
তো গাইজ দেখতে পাচ্ছ এখানে 3 ঘটি জল রয়েছে, গঙ্গা জল অবভিয়াসলি, এর মধ্যে দুধ দেওয়া আছে, কাঁচা দুধ, তিল, তুলসী পাতা সব কিছু দেওয়া রয়েছে। এখানে মিষ্টি নিয়েছি একটু, আর এই যে ঠাকুরের জন্য মালা, বেলপাতা, ফুল সব এর মধ্যে আছে। আর এখানে 5 রকমের ফল আছে, একটু ধূপকাঠি নিয়েছি, ব্যাস এইটুকুই। A few moments later. তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি পুজোর এখানে। দেখতে পাচ্ছ এখানে সবাই অলরেডি পুজো শুরু করে দিয়েছে। আর এখানে এখন আপাতত হালকা ভিড় আছে, কারণ 9টার থেকে শুনছি পুজো শুরু হয়ে গেছে সকাল, ঠিক আছে। তার জন্য এখানে অনেকটা হালকা, কারণ প্রত্যেকবার এসে বসার জায়গা থাকে না, দাঁড়ানোর জায়গা থাকে না। দিকে গুল্লু আর এই যে অঙ্কিতা দেখতে পাচ্ছে মিচমিচকে হাসছে। তো চলো এবার আমাদেরকে পুজোটা দিতে হবে, কারণ এখানে মানে বুঝতে পারছো তো হালকা আছে, যার জন্য ঠাকুরমশাই অল্প অল্প করে বা একটু ভালো করে পুজো করছে। কারণ প্রত্যেকবার তো এরকম হয় না, অনেক লোক থাকে, তো ভিড়ের মধ্যে একজন আরেকজনের গায়ের উপরে বসে বসে পুজো দেয়, এরকম একটা সিচুয়েশন হয়। তো এবার সেটা হয়নি, এবার অনেকটাই বেশ ভালোভাবে শান্তি মতন পুজো দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করাই আছে। আর এই যে থালাটা দেখতে পাচ্ছ এর মধ্যেই মহাদেবকে বসানো আছে, এখানেই সবাই জল ঢালছে। আর এই আশ্রমের ভেতরে আর একটা বড় শিবলিঙ্গ আছে, ওখানেও তোমাদেরকে আমি দেখাবো, কিন্তু ওটা অনেক উঁচুতে বলে আমরা ওখানে আর যাবো না, আমরা এখানেই জল দিচ্ছি। এখানেও অনেকে দিচ্ছে, দেখতে পাচ্ছি যে সবাই গোল গোল করে বসে বসে সবাই এখানে জল ঢালছে। তো তো দেখতে পাচ্ছ আমাদের পুজো কিন্তু কমপ্লিট, আমাদের মানে জল ঢালা হয়ে গেছে, ওই পাশে প্রসাদ দিচ্ছে। আর এখানে সবাই ধূপকাঠি, মোমবাতি যে যা নিয়ে এসছে সেগুলো কিন্তু সবাই এখানে ধরিয়ে দিচ্ছে। এখানে তুলসী মন্দির রয়েছে, আর এই ব্যাক সাইডে একটা মন্দির আছে, তো ওটা তোমাদেরকে আমি দেখাবো। ওটা বোধহয় নিতাই গৌড়ের মানে মন্দির। এই যে এই মন্দিরটা, এই একটা মন্দির, এই আশ্রমে অনেক মন্দির আছে, অনেক গাছপালা আছে। দিনের বেলায় আসলে পরে তোমাকে ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে তো তোমরা একটু দেখে না। আমি অনেকবার এখানে এসেছি, তাও যদি জায়গাটা খুবই ভালো, শান্তিপূর্ণ একটা জায়গা বললেই চলে। আর এই মন্দিরটার মধ্যে আমরা হচ্ছে কি মানে পুজো দিলাম আর কি, জল ঢাললাম বাবার মাথায়। তো এখন চলে যাব মেন সামনের দিকে, সামনের যে মন্দিরটা আছে ওখানে একটা শিব ঠাকুর আছে, তোমাদেরকে সেটা দেখাবো, চলো। এবার আমরা চলে এসেছি সামনের বড় মন্দিরটায়, যেখানে মেনলি সবাই ভিড় করে জল ঢালছে। দেখতে পাচ্ছ এটা একটু ওপরের দিকে, এই যে সব থেকে বড় শিব মন্দিরটা এখানটায় আছে। তো এখানেই মোটামুটি সবাই উঠে গিয়ে, ওখানে সিঁড়ি আছে, ওখান দিয়ে উঠে গিয়ে তারপর জল ঢালতে হবে। একটু রিস্ক আছে, কারণ সিঁড়িগুলো একটু কোনো খাড়া খাড়া টাইপের থাকে, তো সেই জন্য সোজা টাইপের সিঁড়িগুলো। আর এখানটা এই যে আর এখানে দেখতে পাচ্ছ নন্দী ভিঙ্গি রয়েছে, এখানেও সবাই জল দিচ্ছে। আর এখানে একটা ফোয়ারা আছে, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। আর একটা জিনিস আমি বুঝতে পারছি না, মেয়েরা জল ঢালতে এসছে তার তুলনায় ছেলেরা বেশি এসছে। তো আমরা মনে হচ্ছে আমরা মেয়েরা ঘুরতে এসেছি, ছেলেরাই মেনলি জল দিতে এসেছে। যাই হোক, তো চলো দেখো, তোমার সামনে দিকে তোমাকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আর ওই আমরা যখন ওই তারকেশ্বরে এসেছিলাম, তারকেশ্বর বললে ভুল হবে, ওই শ্রাবণ মাসে যে জল ঢালতে এসেছিলাম সেটাও এখানেই আমরা ওই বর্ডার ফুলিয়া থেকে জল নিয়ে এসে আমরা এই আশ্রমে জলটা দিই। আর ওই ফোয়ারাটা দেখতে পারলে, ওটা এমনি নর্মাল টাইমে তো থাকে না, কিন্তু এখন দেখতে পারলাম দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এই হচ্ছে আমাদের অঙ্কিতা ম্যাডামের, দেখতে পাচ্ছ গিন্নি ভাব, ঠিক আছে। উনিও জল ঢেলেছেন, আর সত্যি কথা বলতে আর এনার্জি আসছেই না, কারণ সেই হচ্ছে সেই রুগীটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে কতদিন ধরে খায়নিও। আর এই হচ্ছে ক্লাউন, পুরো চারিদিকে দেখতে পাচ্ছ এটা রয়েছে। সবাইকে একসঙ্গে নিয়ে নিলাম ভিডিওতে, ঠিক আছে। আমাদের মোটামুটি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আর তার আগে তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে সব কিছু দেখিয়ে নিই, ঠিক আছে, চলো ভালো করে একটু দেখে নেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আশ্রমের অন্য একটা পার্ট। এটা হচ্ছে এখানে ছোট ছোট ঠাকুর আছে, মানে শিব ঠাকুরই আছে, এক একজনের এক এক ধরনের নাম আছে। তো এখানেও সবাই জল ঢালে, তো সবাই ঢালতে পারে, অসুবিধা নেই, দেখতে পাচ্ছ। আর দু একটা ঠাকুরের জায়গা দেখলাম লাইটটা একটু অফ আছে, ওই জন্য একটু অন্ধকার। তো এই জায়গাটা নিয়ে আমার একটা স্টোরি আছে, তোমাদের একটু শোনাই। সেটা হচ্ছে আমি যখন যখন 2 বছর আগে যখন এসেছিলাম না, 2 বছর বললে ভুল হবে, তারও অনেক আগে বলতে হবে, মানে 7-8 বছর প্রায় খুব পুরনো হয়ে গেছে স্টোরিটা। কারণ আমি তখন অনেকটাই ছোটো ছিলাম, তো আমি পিসির সাথে এসেছিলাম এখানে জল ঢালতে। এই ছোটো মন্দিরগুলোতে তখন জল ঢালছিলাম সব জায়গায়, মানে বড় ঠাকুরটাতে জল ঢেলে এসে এটাতে জল ঢালছিলাম তখন। আর এখন দেখতে পাচ্ছ লাইট কম আছে, তখন ওই সাইড দিয়ে এই নিচে দিয়ে মোমবাতি ধরানো থাকতাম, অনেকে ধরাচ্ছে দেখছি, বাট
আমি যখন এই মন্দিরগুলোতে জল দিচ্ছিলাম সেইবার আমি শাড়ি পরে এসেছিলাম। তো সব মন্দিরে জল ঢালা কমপ্লিট, লাস্ট একটা মন্দিরে জল দেওয়া বাকি ছিল। এই ডান দিকে জলেশ্বর মন্দির বলে, জলেশ্বর নামে একটা ঠাকুর আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। সবগুলো ঠাকুরের নাম আমি এখানে উপরে মেনশন করে দিচ্ছি, তোমরা তো দেখতেই পারবে। তো সেই ঠাকুরটায় যখন জল ঢালতে গেছিলাম তখন আমার শাড়িতে মানে আগুন ধরে গেছিলো, ঠিক আছে। তো তারপরে যাও কোনো মতে সেখান থেকে আর কি বেঁচে ফিরেছিলাম। তো এই একটা কাহিনী আমার সঙ্গে হয়েছিল, আমি যখন এসেছিলাম লাস্ট সেই বাড়ি। তারপরে আমার এখানে, হ্যাঁ তারপরে আর একবার এসেছি, কিন্তু এখানে আর জল দিতে আসিনি, ওইদিকে জল দিয়ে ওই ছোট ঠাকুরের মন্দিরে জল দিয়েই এখান দিয়ে চলে গেছিলাম। আর এইটা হচ্ছে লাস্ট ঠাকুর ছিল, এই যে দেখো। এখানে প্রত্যেকটা ঠাকুরের ভিন্ন ভিন্ন। 2000 years later. ফাইনালি গাইস জল ঢালা কমপ্লিট, এবার বাড়ির দিকে যাবো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আশ্রমের বাইরের গেট। এখানে মোটামুটি হালকা পাতলা একটু মেলা বসেছে। আর এই যে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, তো একটু হাই হ্যালো করে নিলাম। ও এখন যাচ্ছে ওর বাড়ি কাছাকাছি, কিন্তু তাও জানি না কেন হয়তো দেরি করে এসছে। আর 8টা অবধি আশ্রমে জল ঢালা হবে, তারপর আর কিন্তু হবে না, ঠিক আছে। আর এই বাইরেটা দেখতে পাচ্ছ এরকম মেলা টেলা বসেছে। তো মোটামুটি ভিউটা ভালোই ছিল, অনেকের সঙ্গে দেখো গাইজ হয়ে গেছে। আমরা এবার এখান থেকে পপকর্ন নিয়ে সোজা বাড়ির দিকে যাবো। চক আছে সোজা বাড়ি যাবো। আমরা এখন ওই ভুতুড়ে রাস্তা দিয়ে আসলাম হেঁটে হেঁটে। আর এই যে খালি পায়ে দেখো, খালি পায়ে এসছি, ঠিক আছে। কারণ তার একটা কারণ আছে। ওই যে এসছিলাম একবার নতুন চটি পরে, ঠিক আছে, আর আমাদের চটি কিডন্যাপ হয়ে গেছিলো। তারপর আর পাইনি, মেনলি চটিও বিষয় না, ওই জন্য খালি পায়ে চলে আসলাম, কি করব। আর আসার সময় না ভাই আমাকে দিয়ে গেছে। খালি পায়ে আসা উচিত। হ্যাঁ, তুই কিছু বল। কি বলবো? আমাদের মুখ দেখা যাচ্ছে কিনা জানি না, তবে এই আর কি। চলো রাস্তায় কে কে, খুব একটা রাত হয়নি যদিও, বেশি কোনো অসুবিধা হচ্ছে না। রাস্তার কুচি কুচি খোয়াগুলো পায়ের মধ্যে ফুটছে, এই আর কি, আর কিছুই না। হ্যাঁ সেটাতেই লাগছে, হুম। তাই লাগছে। আর একটা স্যাড নিউজও আছে, মা বাড়ি নেই। আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, বেসিক্যালি মা সেখানেই গেছে, বুঝেছো। তো গাইজ ফাইনালি আমরা পুজো করে চলে এসেছি, আমাদের কদমতলাতে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। আর হচ্ছে কি প্রসাদ বলতে ওই হচ্ছে আশ্রম থেকে একটুখানি প্রসাদ নিয়েছিলাম, ওইটাই খেয়েছি জাস্ট, আর কিছুই না। তো চলো এখানে ভিডিওটা এন্ড করলাম, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা। আর হ্যাঁ, সবাইকে শুভ মহাশিবরাত্রি, ঠিক আছে। আর এই যে আমাদের অঙ্কিতা আছে।